আপনাদের সকলকে আমার আইসিডিএস হেল্প জোনে স্বাগত। আপনারা জানেন যে নতুন ভার্সনে কিন্তু যে অ্যাপার আইডি আপনাদের ক্রিয়েট করতে হবে, প্রত্যেকটি প্রি স্কুলের বাচ্চাদের আপনাদের এই আইডি অবশ্যই আপনাদের তৈরি করতে হবে। এবং কাদের করবেন, যাদের নিজস্ব আধার কার্ড রয়েছে যেসব বাচ্চাদের, তাদেরই কিন্তু আপনাদের এই অ্যাপার আইডি আপনাদের ক্রিয়েট করতে হবে। তো আজকে আমরা দেখে নেব এই অ্যাপার আইডি আপনারা কিভাবে তৈরি করবেন। তো দেখুন, এই যে বেনিফিশিয়ারি রয়েছে 3 থেকে 6-এর, সেই বাচ্চার ঘরে যাব এবং এই লিস্ট থেকে এমন একটা বাচ্চাকে আমরা সিলেক্ট করে নেব যার আধার কার্ড রয়েছে, নিজস্ব আধার কার্ড দিয়ে তার প্রোফাইল ভেরিফাই রয়েছে। তো আমরা সেগুলো কিভাবে বুঝবো? যেমন ধরুন, কোনো বাচ্চার যদি আধার কার্ড না থাকে, সেটাও কিন্তু আমরা কিভাবে বুঝবো? 3 ডটে যখন ক্লিক করবেন, দেখবেন এই যে ক্রিয়েট রিট্রাইভ অ্যাপার আইডি লেখা রয়েছে, এই অপশনটি দেখুন হাইড করা রয়েছে। তাহলে কি আমরা খুব সহজেই বুঝে গেলাম এর যে প্রোফাইল সেটা কিন্তু নিজের আধার কার্ড দিয়ে ভেরিফাই নেই, হয় এর বাবা বা মার বা বাড়ির অন্য কোনো অভিভাবকের আধার কার্ড দিয়ে এর প্রোফাইলটি ভেরিফাই রয়েছে। সেহেতু আমরা খুব সহজেই বুঝে যাচ্ছি এর অ্যাপার আইডি আমরা করতে পারবো না। আমরা আগেই জেনেছিলাম যে নিজস্ব আধার কার্ড ছাড়া যেহেতু অ্যাপার আইডি করা যাবে না, সেহেতু এই বাচ্চারও কিন্তু আমরা অ্যাপার আইডি তৈরি করতে পারবো না। তাহলে এই যে লিস্টের মধ্যে থেকে যার নিজস্ব আধার কার্ড রয়েছে তার আমি অ্যাপার আইডি বানিয়ে নেব। তো দেখুন, এই যে বাচ্চা রয়েছে শারমিন জাহান, এর নিজস্ব আধার রয়েছে। নিজস্ব আধার রয়েছে কিভাবে বুঝবো? দেখুন, নামের ওপর ক্লিক করব। ক্লিক করলেও এখান থেকে কিন্তু বোঝা যাবে চাইল্ড আধার লেখা রয়েছে, বা আপনারা যখনই তার 3 ডটে ক্লিক করবেন তার অ্যাপার আইডির যে অপশন সেটা কিন্তু ওপেন থাকবে, অর্থাৎ অন থাকবে। দেখুন, এখান থেকেও কিন্তু খুব সহজেই আপনারা বুঝতে পারবেন। 3 ডটে ক্লিক করলাম, 3 ডটে ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন এর প্রত্যেকটা অপশনই কিন্তু ওপেন রয়েছে। এখানে দেখুন ক্রিয়েট রিট্রাইভ অ্যাপার আইডি, এটা কিন্তু ওপেন রয়েছে। তাহলে কি এখানে আমি ক্লিক করব। ক্লিক করার পরে দেখুন এখানে ক্লিক করে নিলাম। ক্লিক করার পরে এই যে অপশানগুলো, এর যে ডিটেলস সবটাই কিন্তু এখানে শো করছে। এটা দেখতে পাচ্ছেন তার আধার নাম, আধার কার্ড, জন্ম তারিখ, জেন্ডার, মোবাইল নাম্বার সবটা কিন্তু রয়েছে। বাঁ দিকে দেখতে পাচ্ছেন একটি বক্স রয়েছে, আপনাকে সেই বক্সে কিন্তু ক্লিক করতে হবে। অর্থাৎ এই বক্সে আমরা ক্লিক করে দেবো। ক্লিক করার পরে যে এই যে রিলেশনশিপ উইথ চাইল্ড, অর্থাৎ এখানে যখনই ক্লিক করবেন তখন দেখুন এখানে মাদার রয়েছে, ফাদার রয়েছে, গার্ডিয়ান রয়েছে। এখানে যে কোনো একটি অপশন কিন্তু আপনি চুজ করে নিতে পারেন। এখানে দেখতে পাচ্ছেন এই যে বাচ্চার, আমি বাবার অপশন ক্লিক করে নিলাম। বাবার অপশন ক্লিক করলে বাবার নাম অটোমেটিক চলে আসবে, মায়ের অপশন ক্লিক করলে মায়ের নাম অটোমেটিক চলে আসবে। তো সেই ক্ষেত্রে কি করতে হবে? এখানে দেখুন, এখানে আপনি যার অপশন সিলেক্ট করবেন তার আধার কার্ড কিন্তু আপনাকে এখানে অবশ্যই দিতে হবে। অর্থাৎ আমি যেহেতু বাবার আধার কার্ড সিলেক্ট করেছি, বাবার এর রিলেশনশিপটা সিলেক্ট করেছি, মানে আমি যার এখানে ডিটেলস দিচ্ছি তার ডিটেলসটাই কিন্তু আমাকে এখানে ফিল আপ করতে হবে, এবং তার সাথে বাচ্চার কি সম্পর্ক। এখানে আমি তার বাবার আধার যে কার্ড রয়েছে, আধার কার্ড নম্বর, সেই আধার কার্ড নম্বর কিন্তু এখানে বসাতে হবে। এখানে দেখুন সব ডিটেলস দেওয়ার পরে এই যে সাবমিট অপশন রয়েছে, সেই সাবমিট অপশনে আপনাকে ক্লিক করতে হবে এবং ক্লিক করার পর একটু অপেক্ষা করবেন। যদি দেখেন এই অপশন আসছে অ্যান এরর অকওয়ার্ড হোয়াইল প্রসেসিং ইওর রিকোয়েস্ট, এই অপশন আসলে আপনি জানবেন আপনার এই যে অ্যাপার আইডি সেটা কিন্তু হবে না। অর্থাৎ এই যে আপনাদেরকে প্রসেসটি দেখাচ্ছি সেমভাবেই কিন্তু আপনাদেরকে অ্যাপার আইডি করতে হবে। তবে কিছু সমস্যা থাকার কারণে অ্যাপার আইডি করা যাচ্ছে না। তবে আপনারা এই প্রসেস বা এই প্রসেসটাকে দেখে বা আপনাদেরকে যে পদ্ধতি দেখালাম আপনাদেরকে, এইভাবেই কিন্তু আপনাদের অ্যাপার আইডি তৈরি করতে হবে। তারপরে এখানে দেখুন, যখনই আপনি এখানে রিলেশনশিপ সিলেক্ট করবেন তখন কিন্তু এই যে বাবার নাম উঠছে, এই নামটাও কিন্তু আপনারা দেখে নেবেন যে বাবার আধার কার্ডে এই নামটি রয়েছে কি না। যদি মনে হয় যে এই নাম নেই, নামের বানান ভুল রয়েছে, তাহলে আপনারা কিন্তু এখানে কারেকশন করে দেবেন। তারপরে কিন্তু আপনারা তাদের আধার আইডি দিয়ে সাবমিট করবেন। এখান থেকেও তার বাবার নাম আপনারা কারেকশন করতে পারবেন।
তো এই হচ্ছে মূল প্রসেস, আপনাদের অ্যাপার আইডি কিভাবে করতে হবে এবং এর পরের ভিডিওতে আপনাদেরকে যে সাকসেসফুল কিভাবে হচ্ছে সেটা কিন্তু আপনাদেরকে করে দেখাবো। তো এই ছিল ভিডিও অ্যাপার আইডি নিয়ে। ভিডিওটি শেয়ার করবেন এবং চ্যানেলে নতুন হলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। আবারও কোনো ভিডিওতে আপনাদের সঙ্গে দেখা হবে। সুস্থ থাকুন, ভালো থাকুন, ধন্যবাদ।